ভাবি, ভাইয়া কোথায়? ছোট ভাই, তুমি এখানে? হ্যাঁ ভাবি, আমি প্রথম মাসে বেতনে টাকা পেয়েছি, তাই টাকাটা ভাইয়াকে দিতে আসলাম। তুমি প্রথম মাসের বেতন পেয়েছো, এটা তো খুব ভালো কথা। কিন্তু তুমি এখান থেকে কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দান না করে তোমার বড় ভাইকে কেন দেবে? ভাবি, ভাইয়াই তো আমার সব। ভাইয়ার জন্যই তো আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা ভাইয়া কোথায় আপনি বলেন, আমি টাকাটা দিয়ে আবার শহরে চলে যাব। তোমার ভাইয়া তো বাজারে গিয়েছে, বাজার থেকে আসুক, টাকাটা তুমি তোমার ভাইয়াকে নিজের হাতেই দিও, তোমার ভাইয়া অনেক খুশি হবে। না ভাবি, টাকাটা আপনি ভাইয়াকে দিয়েন, আমি ভাইয়ের সামনে দাঁড়াতে পারবো না। আপনি তো জানেনই ভাইয়া আমার উপর কত রেগে আছে। বন্ধ করে সব। এটা কি হলো ভাইয়া? তোর লজ্জা করে না? সারাদিন মোবাইলে পড়ে থাকিস, না ঠিক মতো পড়াশোনা করিস, না কোনো কাজ করিস। এভাবে তো চলতে পারে না। আমি তোকে আর বসিয়ে বসিয়ে খাবো না। এই বাড়িতে থাকতে হলে কামাই করতে হবে। আমিও তো একটা মানুষ, তোকে আর কতদিন বসিয়ে বসিয়ে খাবো? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না, যা যা। আর শোন, এই বাড়িতে দ্বিতীয়বার আসতে হলে ইনকাম করে আসতে হবে, কথাটা যেন মনে থাকে। দেখো, আমি বুঝতে পেরেছি তুমি তোমার ভাইয়ের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার ভাইয়া যা করেছে তোমার ভালোর জন্যই করেছে, যাতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারো। শোনো, আমি বলছিলাম কি, ছোট ভাইয়ের সাথে এমনটা করা ঠিক হয়নি। হ্যাঁ, আমি মানছি যে ও কাজ কাম করে না, কিন্তু ও তো চেষ্টা করে। আর পাড়ার লোকও খারাপ কথা বলা বলি করছে, বলছে যে নিজের স্বার্থের জন্য বাপ মা মরা ভাইটাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল। আর ও যদি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসে, তাহলে তো আমরা এই সমাজে মুখ দেখাতে পারবো না। দেখো, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ওর মনে যদি জেদ থাকে তাহলে ও ঠিকই নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি চাই ও কিছু করুক, কারণ সারা জীবনে যদি আমার ভরসায় থাকে, তাহলে আমি যখন থাকবো না ও তো না খেয়ে মরবে। তারপরেও কি তুমি কি ভাবছো? আমার খারাপ লাগছে না? বাপ মা মরা ভাইটা আমার, ও ছাড়া যে আমার আর রক্তের কেউ নেই। তবে ওর প্রতি আমার বিশ্বাস আছে, ও নিজের পায়ে দাঁড়িয়ে এই বাড়িতে আসবে। ভাবি, আপনার কি মনে হয় আমি ভাইয়ের ব্যবহারে কষ্ট পেয়েছি? না ভাবি, আমি জানি ভাইয়া আমাদের জন্য দিনরাত কত কষ্ট করে। আব্বা মা মরে যাওয়ার পরে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পড়ে আমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে, আমার পড়ালেখা শিখিয়েছে। ভাবি, আমি বিশ্বাস করি ভাইয়া আমাকে ভালোবাসে, আর আমিও ভাইয়াকে ভালোবাসি। ঠিক আছে, তুমি বসো, তোমার ভাইয়া আসুক, তুমি নিজে হাতে তোমার ভাইকে টাকাটা দিও। না ভাবি, আমাকে জোর করবেন না। আমি ভাইয়ের চোখে চোখ রাখতে পারবো না। আপনি এই টাকাটা রাখুন, ভাইয়াকে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি, আমি আসি। ঈশান, ছোট ভাই আমার বড় ভাইয়ের উপর এত রাগ যে দেখা না করে চলে যাবি? না ভাইয়া, বিষয়টা তেমন না। আমি তো চেয়েছিলাম তুই নিজের পায়ে দাঁড়া। আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে নিজের পায়ে না দাঁড়ালে এই সমাজে পুরুষের কোনো দাম নেই। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। ভাইয়া, একটা কথা বলি। ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। পরিবারে বাবার পরে বড় ভাই হলো বটবৃক্ষ, যার ছায়াতলে পুরো পরিবারকে আগলে রাখে। তো বন্ধুরা, যারা যারা নিজের ভাইকে ভালোবাসো, ভিডিওটি শেয়ার করে দাও।